আগের ভিডিওতে আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা বাসে করে পুরী থেকে ভুবনেশ্বর পর্যন্ত থাকা দর্শনীয় স্থানগুলো দেখতে বেরিয়েছি। তো চন্দ্রভাগা সি বিচ দেখার পর আমরা চলে এসেছি কোণারকে সূর্য মন্দির। ভীষণই ফেমাস কোণারকের সূর্য মন্দির। কোণারকে সূর্য মন্দিরে ঢুকতে গেলে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে, কিন্তু আমাদের পুরো বাসের দায়িত্ব যেহেতু গাইডের ছিল, গাইডই টাকা নিয়ে নিয়েছে আর সেই টিকিট কেটেছে, তাই টিকিটের দামটা ঠিকঠাক বলতে পারলাম না। তো এটা হলো নাকি নাচমহল, গাইড বলছেন। তো সূর্য মন্দিরের এটা একদম সামনে। তো এখানে নাকি দেবদাসীরা নাচ করতেন। তো দেয়ালগুলো এত সুন্দর ছোট ছোট কাজ করা, মানে পাথর খোদাই করে এত সুন্দর কারুকার্য করেছে তখনের মানুষ, ভাবাই যায় না। তো এই হচ্ছে কোণারকের সূর্য মন্দির আর তার বিখ্যাত এইসব চাকা। তো এই সূর্য মন্দিরে রয়েছে 12টি চাকা। চাকা কেন না, গাইড বললেন এটা হলো আসলে সূর্য দেবতার রথ। কোণারকের সূর্য মন্দিরে কিন্তু ভেতরে তোমরা যেতে পারবে না। 1900 কত একটা সাল বললো, তখন থেকে এই সূর্য মন্দিরটার পাথর সব ভেঙে ভেঙে পড়ছিল, তাই জন্য এটার মধ্যে প্রবেশ করা বন্ধ করে দিয়েছে। আর ভেতরটা পুরো পাথর বালি এসব দিয়ে ভর্তি। দরজাগুলো ঢালাইয়ের মতো করে দিয়েছে যাতে এটা কম ভেঙে পড়ে আর এই প্রাচীন ভাস্কর্যটা ভালো থাকে। তো এই চাকাগুলো দিয়ে আগেও সময় নির্ণয় করা যেত আর এখনও করা যায়, যেটা গাইড আমাদের দেখাচ্ছিলেন। এতে হাত সোজাভাবে ধরলে যে ছায়াটা পড়ে সেটা দিয়েই বোঝা যায়। এই মোটা দণ্ডগুলো হলো 3 ঘন্টা অন্তর সময় বোঝায় আর সরুগুলো 1.5 ঘন্টা অন্তর। আর এই ছোট ছোট গোল গোলগুলো 3 মিনিট সময়ের ডিফারেন্স বোঝায়। তো তোমার ছায়াটা যেখানে পড়বে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা ক্যালকুলেট করলেই বোঝা যাবে কটা বাজে। আর সেটা গাইড দেখালেন যে ঘড়ির সঙ্গে সত্যিকারের মিলেও গেল। প্রতিটা দেওয়াল এত সুন্দর বলে বোঝানো যাবে না। পাথর খোদাই করে কত রকমের মূর্তি বানিয়ে রেখেছে, কত ছোট ছোট দেখো, কত হাতি, আরও কত কিছু দেবদেবীর মূর্তি আর কিছু দুষ্টু দুষ্টুও মূর্তি আছে। তো সেগুলো গাইড সব আমাদের দেখাচ্ছিল। এখানে শাশুড়ি বৌমাকে পরামর্শ দিচ্ছে, মেয়ে মেকআপের জিনিসপত্র নিয়ে সাজছে। তখনকার দিনেও এত মেকআপ টেকআপ করতো, মানে আয়না ধরে আছে এরকম সব মূর্তি। প্রত্যেকটা দেয়ালে কত নিখুঁত কারুকার্য, এখন হয়তো যন্ত্র দিয়েও মানুষ ততটা সুন্দর করতে পারবে না। এই হচ্ছে গজদুয়ার, এটাও বন্ধ করা আছে, পুরো কোণারকের ভেতরটা বন্ধ করা। তো বড় বড় যে উপর থেকে পাথরগুলো ভেঙে পড়েছে সেগুলো সাইডে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। কোণারকের সূর্য মন্দিরটা ঘোরার পর আমরা চলে গেলাম সামনের ওই নাচমহলটায়, যেখানে দেবদাসীরা নাচ করতো। তো এখানে নাচের বিভিন্ন ভঙ্গিমার পাথর খোদাই মূর্তি কিন্তু দেখতে পাবে। ওপর থেকে নিচের ভিউটা ছিল জাস্ট এরকম দারুণ সুন্দর। দেখাবে পরের ভিডিওতে। বাই বাই।